নমস্কার ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটা আপনাদের জন্য স্টক মার্কেটকে বেসিক্যালি কিভাবে আমরা ট্রেড করব, স্টক মার্কেট কি, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আজকে যে আপনি যদি নতুন ইনভেস্টর বা স্টক মার্কেট কিভাবে শুরু করবেন সেটা যদি বুঝতে না পারছেন, তো সেই বিষয়গুলো নিয়েই আপনাদেরকে সোজা সাপটা বাংলা ভাষায় আমি আপনাদেরকে বোঝাবো। ভিডিওটা সঙ্গে থাকবেন। ভিডিওটা অনেক ইনফরমেটিভ হবে এবং এডুকেশনাল ভাবে আপনাদেরকে অনেক হেল্প করবে স্টক মার্কেট বুঝতে, বা স্টক মার্কেট কি, কিভাবে কাজ করতে হয়, বা কিভাবে আমরা এখান থেকে একটা আর্নিং ইনকাম জেনারেট করতে পারবো, সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদেরকে আমি বোঝাবো। তো চলুন, প্রথম টপিক হচ্ছে স্টক মার্কেট কি। আপনাদেরকে স্টক মার্কেটে এখন গোটা ভারতবর্ষ জুড়ে সবাই কম বেশি জানে স্টক মার্কেট কি, স্টক মার্কেট থেকে ইনকাম করা যায়, স্টক মার্কেট থেকে মুনাফা কামানো যায়। তো এই বিষয়গুলো সবাই জেনে থাকে, কিন্তু এগুলো কিভাবে করতে হবে বা কি স্টেপ বাই স্টেপ কিভাবে আমরা করব, সেই বিষয়গুলো এখনো পর্যন্ত কেউ ক্লিয়ার নেই। তো সেই ক্লিয়ার করার জন্যই আমরা টপিকগুলো নিয়ে এসেছি। প্রথমত হচ্ছে আপনাকে জানতে হবে স্টক মার্কেটটা কি। স্টক মার্কেট হচ্ছে এমন একটি বাজার যেখানে কোম্পানির শেয়ার কেনা বেচা করা যায়, সেটাকে আমরা স্টক মার্কেট বলে থাকি। যেমন ধরুন বাজার, একটা বাজারে আপনি কি একটা বাজার, ধরুন কোথাও একটা বাজার বসেছে, সেখানে আপনি টাকা দিয়ে কিছু কিনছেন, ঠিক আছে, সেটা একটা ট্রেড হচ্ছে, এটাকে বলে ট্রেড। এটা হচ্ছে বেসিক্যালি স্টক মার্কেটের সিস্টেম। স্টক মার্কেটে এইভাবে কাজ করতে হয়। তো স্টক মার্কেট কাজ করতে গেলে স্টক মার্কেটের একটা আপনার ভারতবর্ষে আমাদের স্টক মার্কেটের দুটো ব্রাঞ্চ আছে, যেটা হচ্ছে এনএসসি এবং বিএসসি। বিএসসি হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ, এর আন্ডারে কিছু স্টক লিস্টেড আছে যেগুলোতে ট্রেড করা যাবে। আর এনএসসি হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, এর আন্ডারেও কিছু স্টক আছে যেগুলো আমরা ট্রেড করতে পারবো। যেমন কোম্পানি যদি আপনাকে উদাহরণ সাপেক্ষ আমি বলি, যেমন অ্যাক্সিস ব্যাংক, এসবিআই, টিসিএস, আপনার টাটা মোটরস, রিলায়েন্স, এরকম বড় বড় কোম্পানি যারা আছে তারা লিস্টেড আছে, তাদের এই স্টক কেনা বেচা করা যায়। কিভাবে কাজ করবেন শেয়ার বাজারে কাজ করতে গেলে, যখন কোম্পানি টাকার প্রয়োজন হয়, কোনো কোম্পানি যখন আরো তার ব্যবসাটাকে আরো উন্নত বা বাড়ানোর জন্য কোম্পানি কি করে, কোম্পানি একটা আইপিও আনে। আইপিও মানে হচ্ছে যেখানে আপনাকে পার্টিসিপেট বা আপনাকে অফার করা হয়। আইপিও কথার অর্থ হচ্ছে ইন্টেল পাবলিক অফারিং, মানে এখানে আপনাকে কোম্পানি অফার করছে যে আপনি টাকা লাগিয়ে কোম্পানির একটা ছোটখাটো অংশীদার হতে পারবেন। তো ধরুন আইপিও, আইপিও তে কিভাবে আইপিও তে ইনভেস্ট করবেন সেটা আমি পরে আসছি, আপনাকে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। তো এখন বুঝতে পারছি আইপিও স্টকটা কিভাবে আইপিও তে আপনি অ্যাপ্লাই করবেন। তার জন্য দরকার হচ্ছে একটা ডিম্যাট অ্যাকাউন্ট, যেটা আপনার ব্যাংক থেকেও খোলা যেতে পারে, এবং নানা রকম আমাদের এখন যে অনলাইন ব্রোকার গুলো এসছে, যেমন ধরুন যদি আপনাকে উদাহরণস্বরূপ জিরোধা, আপস্টক, আপনার ধান, এরা হচ্ছে অনলাইন ব্রোকার। আর আগে অফলাইন ব্রোকার কারা ছিল, যেখানে আমি ট্রেড করে এসেছি 2018 সাল থেকে, আমি যেখানে আমার অ্যাকাউন্ট আছে সেটা হচ্ছে শের খান। এরা হচ্ছে অনলাইন অ্যাকাউন্ট না, এখন বর্তমানে এরা অনলাইন হয়েছে, কিন্তু বাট এরা হচ্ছে অফলাইন ব্রোকার। মানে এদের একটা করে ব্রাঞ্চ, যেমন ব্যাংকের ব্রাঞ্চ থাকে সেরকম এদেরও একটা করে ব্রোকার ব্রাঞ্চ ছিল, সেই ব্রাঞ্চে গিয়ে অ্যাকাউন্ট খুলতে হতো, তার মধ্যে আমরা ট্রেড করতে যেতাম। তো বেসিক্যালি বলতে চাইছি এখন ডিসকাউন্ট ব্রোকারিং চলে এসছে, এখন কম্পিটিশন চলে এসছে। জিরোধা কি দিচ্ছে, এগুলো তো সবই চার্জেবল। সেখানে একটা চার্জ নিত পার ইয়ার অ্যাকাউন্টটাকে মেনটেন করার জন্য, বা ওরা প্রোভাইড করছে যে সার্ভিসটা সেটাকে মেনটেন করার জন্য দিত। তো এখন যেহেতু চলে এসছে অনলাইন অফারিং, আপনার যে ব্রোকার গুলো আছে, যেমন ধান, আমি যদি ধানে অ্যাকাউন্ট খুলতে চান, আমি লিঙ্কটা আমার প্রোভাইড করে দেবো। আমার নিজস্ব ধানে এখন অ্যাকাউন্ট আছে, যেটা হচ্ছে আপনার ডেলিভারিতে ট্রেডে কোনো রকম চার্জেস লাগবে না, এবং লাইফ টাইম আপনাকে কোনো রকম অ্যাকাউন্টটা রাখার জন্য কোনো রকম টাকা লাগবে না। তো এটা গেল আমাদের ডিম্যাটের ব্যাপারটা। এবারে জানতে হবে যে আইপিওটা, আইপিও কিভাবে, আইপিও স্টক কিনে কিভাবে আপনি মুনাফাটা কামাবেন। আমি ছোট করে বোঝানোর চেষ্টা করছি আপনাকে, যদিও আপনারা বুঝতে পারবেন, সহজ বাংলা ভাষায় আমি আপনাদেরকে বোঝাবো। তো আইপিওটা যখন কোনো কোম্পানি আইপিও লঞ্চ করছে, মানে এত টাকা আইপিও, আপনাকে একটা লিস্টিং প্রাইস থাকে আইপিওর, যে এইটা দামে, ধরুন আপনাকে উদাহরণস্বরূপ বলছি, জোম্যাটোর লিস্টিং প্রাইস ছিল 64 টাকা। মানে এক পিস স্টকের শেয়ারের দাম রেখেছিল জোম্যাটো 64 টাকা। এবারে স্টকের দামটা বাড়বে কি করে,
বা আপনি মুনাফাটা পাবেন কি করে? যখন আপনি অ্যাপ্লিকেশনটা করবেন, আপনি ধরুন কিনতে চাইছেন আইপিওটা, তো আইপিও যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন, তখন আপনার মতো আরো অনেকজন আছে যারা অ্যাপ্লাই করবে, তার জন্য ডিম্যাট অ্যাকাউন্ট থ্রু অ্যাপ্লাই করতে হবে আপনাকে। তো যখন অ্যাপ্লাই করবেন, এবার কি হচ্ছে, ধরুন একটা স্টকের পেছনে যদি 10 জন দাঁড়িয়ে যায় কেনার জন্য, তাহলে কি হলো, ডিমান্ড বাড়ছে। ডিমান্ড বাড়লে কি হয়, মার্কেটের দাম বাড়বে তার। তখন একটা গ্রে মার্কেট প্রিমিয়াম বলা হয়, যেটা বলে থাকি, যে যেহেতু এতজন কেনার জন্য দাঁড়িয়ে আছে, তখন মার্কেটে ওই স্টকটার দাম বাড়তে থাকে। যেমন 64 টাকা ছিল বললাম, আইপিও রেট রেখেছিল, কিন্তু লিস্টিং হয়েছে যখন, তখন যারা পেয়েছে, এবার সবাই তো পাবে না। একটা শেয়ার আছে আপনার কাছে, আপনি 10 জনকে অ্যাপ্লাই করছেন, তাহলে 10 জনের মধ্যে যে কোনো একজন পাচ্ছে। কিন্তু যেহেতু ডিমান্ড আছে, তাহলে স্টকের প্রাইসটা বাড়লো। বাড়ার পর যখন ও লঞ্চ করলো 120 টাকা, তাহলে আমরা 64 টাকা যে পেয়ে গেল, সে কিন্তু 64 টাকা দিয়ে পেলো, 120-তে না। সে কিন্তু 64 টাকা দিয়ে পেয়েছে। তাকে সে মুনাফা কি করে করলো না, যখন 120-তে গিয়ে পৌঁছালো ওটা, তখন সে সেল আউট করলো ওটাকে। একজন যারা আরো কেনার জন্য বসেছিল, তারা জানছে আরো যাবে, ডিমান্ড তো কমছে না তার, তখন আরো স্টকটা ছুটতে থাকবে উপরের দিকে। তো এখন দেখবেন জোম্যাটো হয়তো এখন 270-80 এরকম টাকা হয়তো রান করছে। এটা আমরা গেল আইপিও ব্যাপারটা। তো নেক্সট যে টপিকটা আছে, কত ধরনের বাজারে কত ধরনের মানে পার্টিসিপেন্ট আছে, মানে হচ্ছে ইনভেস্টার আর একটা হচ্ছে ট্রেডার। ইনভেস্টার কাকে বলে থাকি আমরা? ইনভেস্টার হচ্ছে, আপনি যদি ইনভেস্ট করেন, ধরুন আপনি লং টার্মের জন্য কোনো কিছু টাকা ওখানে ঢোকাচ্ছেন বা কিনছেন। যেমন ধরুন আপনি এফডি করেন, এফডি তে কত পার্সেন্ট রিটার্ন, মোটামুটি ধরুন 7%, এখন হয়তো 6% সামথিং চলে এসছে। ধরুন সেরকম আপনি লং টাইমের জন্য এফডি করছেন, যে আপনার এখন টাকাটা রইলো, সেটার এগেনস্টে আপনি একটা কিছু পাবেন। তো পরবর্তীকালে ওটা আপনার মুনাফা, সেরকমই বলি ইনভেস্টার ওটাকে। ইনভেস্টার যেমন ইনভেস্টারের মধ্যে কাকে, যেমন এসআইপি, মিউচুয়াল ফান্ড, ঠিক আছে, বন্ড আছে, এগুলো এগুলো এগুলোর মধ্যে ইনভেস্ট করলে পরে আপনাদের এগুলো মুনাফা দেবে। সেটাও আপনাকে খুবই অ্যানালাইজ, এবং আমার সাথে থাকুন, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সব শেখাবো। একদম যারা নতুন, কিছুই বুঝতে পারছেন না, আহ, তাদের জন্যই আমার এই ভিডিওটা আনা। তো চলুন আবার বিষয়ে ফিরে আসি। তো এবং ট্রেডার কাকে বলে থাকি, ওগুলো ওগুলো গেল ইনভেস্টার। এবার ট্রেডার কাকে বলে থাকি, ট্রেডার হচ্ছে, ধরুন আজকে আজকে আপনি একটা স্টক কিনলেন, ধরুন 100 টাকা প্রাইস চলছে, আপনি আজকে কিনলেন, ধরুন আগামী 2-3 দিন আপনি হোল্ড করলেন, যে দেখলেন 120 টাকায় পৌঁছালো স্টকটা, তাহলে আপনার 20 টাকা মুনাফা হলো। 100 টাকা আপনি কিনেছেন, 120-তে আপনি বিক্রি করছেন, তাহলে আপনার 20 টাকা মুনাফা হলো। 20 টাকা মুনাফা হলো, আপনি বিক্রি করে দিলেন স্টকটা, ঠিক আছে, তাহলে আপনার 20 টাকা মুনাফা হয়ে গেল, যেটা সেটাকে আমরা বলে থাকি, তারা সেই যে যেভাবে এইভাবে যারা ট্রেড করে তাদেরকে বলি ট্রেডার। এরা হচ্ছে শর্ট টার্ম ট্রেডার, মানে এরা কিছু দিনের জন্য, 2 দিন 4 দিন 5 দিনের জন্য স্টক ধরবে, দিয়ে আবার সেল আউট করে দেবে, ঠিক আছে। এটাকে আমরা বলি ট্রেডার, শর্ট টাইম ট্রেডার। তো এই সমস্ত কিছু করতে গেলে আমাদের দরকার একটা ডিমেট অ্যাকাউন্ট। আপনাদেরকে ডিমেট অ্যাকাউন্টটা বললাম। এবারে গোটা আমাদের ভারতবর্ষে মেজর দুটো ইন্ডেক্স আছে, যেটার ওপর গোটা বাজারটা বুলিশ কি বেয়ারিশ, মানে বাজার ওপরের দিকে আছে কি নিচের দিকে আছে, সেটা বুঝতে পারবেন। তার হচ্ছে প্রথমত হচ্ছে বিএসসির আছে সেন্সেক্স, আর এনএসসির আছে নিফটি 50। যেমন সেন্সেক্স এর আন্ডারে 30টি টপ, ভারতবর্ষের 30টি টপ কোম্পানি সেন্সেক্স এর মধ্যে লিস্টেড আছে। সেই সেই কোম্পানিগুলোতে আপনারা মানে ট্রেড করতে পারবে। এনএসসির মধ্যে নিফটি 50 কথার অর্থ হচ্ছে, নিফটি 50 মানে নিফটির আন্ডারে 50টা কোম্পানি ভারতবর্ষের টপ টপ মানে লিস্টেড আছে। যেমন ধরুন রিলায়েন্স, এইচডিএফসি, এদের আবার পার্সেন্টেজ ওয়াইজ ওয়েটেজ আছে, মানে এরা কতটা ভাগিদারি রাখছে। ওই যে নিফটি 50-র আন্ডারে 50টা স্টকের মধ্যে একজনাই তো 100% নেই, এরকম কেউ আছে 10%, কেউ আছে 12%, কেউ আছে আপনার 2%, কেউ আছে 1%, এসবিআই আছে, এইভাবে এরা সব 50টা কোম্পানি মিলে 100% পূর্ণ করে এরা লিস্টেড। তো এটাকে আমরা বলছি যে আপনার মেজর ইন্ডেক্স। এইভাবে স্টক মার্কেটের বেসিক্যালি কাজ হয়। এবার আপনাকে বুঝতে হবে যে আপনি মনে করছেন যে আমি একটা সাইড ইনকাম হিসেবে আমি ভাবতে চাইছি শেয়ার মার্কেটটাকে, যে কিছু আমি হয়তো অর্থ নিয়ে এসে এখানে কিছু যদি আমার আর্নিং করা যায়, সেটার জন্য আপনাকে প্রপারলি শিখতে হবে। করে বা না শিখে স্টক মার্কেট থেকে টাকা ইনকাম করা যায় না। আপনাকে নেক্সট ভিডিও গ্যারান্টি দিচ্ছি, নেক্সট ভিডিওতে আমি যখন আপনাদেরকে দেখাবো আমার নিজের স্ক্রিনশট, গত 5 বছরের দেখাবো, 19 সাল থেকে দেখাবো এখনো পর্যন্ত 24 সাল, ঠিক আছে। তো এখনো পর্যন্ত 19 সাল থেকে আমি আপনাদেরকে স্ক্রিনশট দেখাবো, এবং আমি হয়তো মোবাইল রেকর্ডিং করে, ভিডিও রেকর্ডিং, মোবাইলের স্ক্রিন রেকর্ডিং করে আপনাদেরকে দেখিয়ে দেবো যে শেয়ার মার্কেটে মুনাফা কামানো যায়, যদি আপনারা সঠিকভাবে সঠিক লোকের কাছে শিখতে পারেন।
সো ফ্রেন্ডস, আজকে যে বিষয়গুলো আপনাদেরকে বোঝালাম, স্টক মার্কেটে বিগিনার যারা আসছে, যে এখনো পর্যন্ত স্টক মার্কেটে কিছুই বোঝে না কিন্তু ইনভেস্ট করতে চাইছে বা এখান থেকে কিছু আর্নিং করতে চাইছে, তাদের জন্যই এই ভিডিওটা। যারা শিখতে চাইছে তাদেরকে আপনারা শেয়ার করবেন, এবং আমার যে এই টপিক গুলো আমি আনছি আপনাদের জন্য, তো সেগুলো অবশ্যই ভালো করে দেখুন, এবং আমাকে কিছু জানতে চাইলে, আপনাদের কিছু ডাউট থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। এবং যদি আমার এই বিষয়গুলো নিয়ে ভিডিও দেখতে ভালো লাগে, বা পরবর্তীকালে যাতে আপনারা এই বিষয়ে আমি যদি ভিডিও ছাড়ি আপনারা দেখতে পারেন, সেইগুলোর জন্য আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটা অন করে রাখবেন। যখনই আমি কোনো এই বিষয়গুলো নিয়ে যে আমি আজকে থেকে যে শুরু করলাম, সে যাতে আপনারা কোনো রকম মিস না হয়, আমি নেবো। তো কিভাবে ট্রেড করতে হয়, কিভাবে আমি কি দেখে নিচ্ছি, এইগুলো বিষয়গুলো নিয়ে আপনাদেরকে শেখাবো। আমার সঙ্গে থাকুন, আমার সাথে চলুন, দেখুন। অবশ্যই আপনাদেরকে আমি শেখাবো। আপনারা নিজেরা শিখে আমাকে 1 মাস থেকে 2 মাসের পর আপনারা নিজেরা ফিডব্যাক দেবেন যে না দাদা, আপনার কাছে শিখে আমরা অনেক উপকার পেয়েছি, এবং সত্যি স্টক মার্কেট থেকে ইনকাম করা যায়। দেখুন, একটা উদাহরণ সাপেক্ষ আমি একটা কথা বলি, যে রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে শেয়ার মার্কেটে, যেটা এলিক ইনভেস্টমেন্ট বলে একটা স্টক ছিল, যেটা 3 টাকাতে ট্রেড করতো। 75% প্রমোটারদের কাছে হোল্ডিং, মানে মালিকানা, যে কোম্পানি লিস্টিং করেছিল সেই কোম্পানির কাছে 75% শেয়ার ছিল, 25% শেয়ার কিন্তু পাবলিকের কাছে ছিল। 3 টাকা 30 পয়সায় ছিল। 24 সালে একবার, জুন জুলাই মাস হয়তো হবে, আমার ঠিক মনে পড়ছে না, একবার ট্রেড হয়েছিল, তারপর আর ট্রেড হয়নি। হঠাৎ করে আজকে এমআরএফ টায়ার হচ্ছে আমাদের ভারতবর্ষের স্টক মার্কেটের সব থেকে বড় কোম্পানি, মানে সব থেকে বেশি মানে দামি স্টক। যেমন ধরুন, মোটামুটি এমআরএফ এর হয়তো 1 লাখ 1.5 লাখ টাকা এক পিসের দাম ছিল, যেটা আগে হয়তো কম টাকা ছিল। এখন সেটা 1.5 লাখ টাকায় পৌঁছে গেছিল, এখন হয়তো 1,30,000 এরকম কিছু চলছে। যাই হোক, আপনারা সার্চ করে দেখতে পারেন। এলিক ইনভেস্টমেন্ট কিন্তু 3 টাকায় ছিল। গত 1 মাসের মধ্যে এলিক ইনভেস্টমেন্ট দাঁড়িয়ে গেছে 2,37,000 টাকায় লঞ্চ করেছিল এসে, এক পিস শেয়ারের দাম। মানে যদি ভেবে দেখুন, যদি কেউ 1,000 টাকা ইনভেস্ট করে, মোটামুটি মনে হয় যেন সম্ভবত 3-4 কোটি, 5-6 কোটি টাকার সে মালিক হয়ে যাবে। 1,000 টাকার এগেনস্টে মালিক হয়ে গেছে, হয়ে যাবে না, হয়ে গেছে। যদি দেখতে চান অবশ্যই সার্চ করে দেখবেন। তো কি তারা কিভাবে এই ঘটনাটা ঘটলো সেটাও, কারণ এই কোম্পানির ভ্যালুয়েশন অনেক কমানো ছিল, সেই এইগুলো আপনাদের এখন মাথায় বললে এখন সবকিছু গুলিয়ে যাবে, সেই জন্য আমি এই ব্যাপারগুলো নিয়ে বেশি বলছি না। তো সুতরাং আমার যে ভিডিওটা আমি বেসিকটা আপনাদেরকে শেখালাম, স্টক মার্কেটটা কি জিনিস সেটা আপনি বুঝতে পারলেন। তো যাই হোক, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি আমার ভিডিও ভালো লেগে থাকে। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার আরো ভালো লাগবে আপনাদের জন্য ভিডিও আনতে। তো নমস্কার, আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।